আমরা বাচ্চাদের স্কুল ব্যাগ নিয়ে আসতে পারবো না। আপনি আমার জন্য 10 দিন খাটেন, আগামী 5 বছর আপনার জন্য গোলাম হয়ে থাকবো। এবার সময় এসেছে পরিবর্তনের। আবার আপনাদের সময় এসেছে পরিবর্তনের, সুবর্ণ সুযোগ এসেছে পরিবর্তনের। এই নির্বাচন শুধুমাত্র আপনাদের ক্ষমতা কাঠামোর পরিবর্তনের নির্বাচন নয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন হয় হ অথবা না। আপনারা কি সমাজে আর দুর্নীতি চান? আপনারা কি চান একজন সবসময় ক্ষমতায় থাকুক? আপনারা চান কিনা দুর্নীতি মাদক সমাজ থেকে চিরতরে নির্বাসনে যাক? আপনারা চান কিনা একটা স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের মধ্য দিয়ে নির্বাচনগুলো অনুষ্ঠিত হোক? যদি হয়ে থাকে তাহলে আগামী বাংলাদেশের রায় আমাদের হবে গণভোটে, হা ভোটের পক্ষে। প্রিয় কাউনিয়াবাসী, আপনারা জানেন ইতিমধ্যেই বিএনপি ওপেনে হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গোপনে তারা নায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতিয়ে আগামী সংসদে আমরা ক্ষমতা কাঠামোর ইতিবাচক পরিবর্তন করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি ওপেনে জনাব তারেক জিয়া হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, নাহিদ ইসলাম হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, ডক্টর শফিকুর রহমান হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। এই জাতীয় পার্টিকে এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। তারা অলরেডি মৃত। 12 তারিখ হবে তাদের জানাজা। এই 12 তারিখ ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক জানাজা হবে কিনা? এই কাউনিয়ায় কোনো মার্কা আছে? আক্তার ভাইয়ের কোনো মার্কা আছে? মা বোনদের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা হাতের তালে মুখে বলি রব উঠেছে, ফুল ফুটেছে চারদিকে। জিতবে এবার সংসদে, এবারে যাবে সরকারে, এবারে যাবে, জিতবে এবার মায়া বলে বোনের মুখে, বাবার চোখে, মায়ের চোখে। জিতবে আবার সংসদে, এবারে যাবে আক্তার ভাইয়ের কাউনিয়াবাসীর আক্তার ভাইয়ের এবারে যাবে সংসদে, সরকারে। ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, আমরা অল্প সময়ের মধ্যে আজকের এই সভা শেষ করব এবং সবার পরে আমরা সবাই একত্রে এশারের নামাজ আদায় করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই রংপুরের কৃতি সন্তান, রংপুর মহানগর জামাত ইসলামীর আমির, যিনি জামাত ইসলামী কর্তৃক এই আসনে মনোনীত ছিলেন, এটিএম আজম খান। আমি উপস্থিত জনতার উদ্দেশ্যে তাকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানানোর অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রংপুরের আরেকজন কৃতি সন্তান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা। আমি সাদিয়া ফারজানা দিনাকে উপস্থিত জনতাকে হাত ধরে শুভেচ্ছা জানানোর অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন এই রংপুরের কৃতি সন্তান, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাইদ লিওন। উপস্থিত রয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদি, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডেভিড রাজু। উপস্থিত রয়েছেন সংগঠক রাসেল আহমেদ, হামজা মাহবুব এবং ওয়াহিদুজ্জামান। উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য দিদার শাহ। উপস্থিত আছেন জাতীয় ছাত্র শক্তির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন। উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক আবু রাহাত হেলাল। উপস্থিত রয়েছেন আশরাফা খাতুন। এখন বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, যার
মোহনা গিয়ে শাহবাগে মিলেছিল, যিনি ঘোষণা দিয়েছেন 6 তারিখ নয় 5 তারিখই লং মার্চ, যার এই এক ঘোষণায় শেখ হাসিনার কবর রচনা হয়েছিল, যে দীর্ঘ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের চোখে চোখ রেখে হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, যিনি আপনার ফাদের স্মরণ সভা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন, দীর্ঘদিন কারাবরণ করেছেন। আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক সফল উপদেষ্টা, জুলাই গণঅভ্যুত্থানের নায়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া বক্তব্য রাখছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইনকিলাব ইনকিলাব, দিল্লি না ঢাকা, উপস্থিত 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃত্ববৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় কাউনিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এটা আমার প্রথম দেখা না। যখন দায়িত্বে ছিলাম আপনাদের এখানে এসেছিলাম, কাউনিয়ায় এসেছিলাম, পীরগাছায় এসেছিলাম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী এই নির্বাচনকে উপলক্ষ করে জুলাই গণঅভ্যুত্থানের শরিক 11টি দেশপ্রেমিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে মুক্ত করার জন্য, ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করার জন্য, আপনাদেরকে সুশাসন নিশ্চিত করার জন্য, 1400 শহীদের জীবনের বিনিময়ে যেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যাতে কোনো পরাশক্তি চোখ তুলে না তাকাতে পারে তা নিশ্চিত করার জন্য 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে। বন্ধুগণ, এখন আপনাদের বাংলাদেশের মুক্তিকামী জনগণের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বাংলাদেশের 300 আসনে 11 দলের প্রত্যেকটি প্রার্থীকে, প্রতিটি মার্কাকে বিজয়ী করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা 11 দলীয় জোট আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে শাপলা চত্বর গণহত্যা, বিডিআর গণহত্যা, সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংঘটিত হয়েছে, আমাদের লড়াইয়ের সকল শহীদ, যাদেরকে শহীদ করা হয়েছে, সর্বশেষ হাদি ভাই সহ সকল হত্যার বিচার নিশ্চিত করা হবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে দুঃশাসনের শিকার হয়ে আসছে। স্বাধীনতার পর বাকশাল থেকে শুরু করে স্বৈরাচারী শাসন এবং গণতন্ত্রের নামেও আওয়ামী লীগ এবং বিএনপির লুটপাটের শাসনের মধ্য দিয়ে আমাদের 54 বছরের ইতিহাস, দুঃশাসনের ইতিহাস। আমরা 11 দলীয় জোট সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করছি। আমরা রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক বদলে দেওয়ার অঙ্গীকার করছি। আমরা জনগণকে আর দাস হিসেবে দেখতে চাই না। আমরা জনগণকে দেখতে চাই
আমাদের নিয়োগকর্তা হিসেবে আমরা কাজ করতে চাই জনগণের আকাঙ্ক্ষায়, জনগণের নির্দেশে। আমরা জানি বিগত সময়ে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে রাজনৈতিক সহ বিভিন্ন কারণে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। পার্শ্ববর্তী একটা দেশ চায়না বলে আপনারা আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছেন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা রংপুরকে এবং দেশের আরো বিভিন্ন অঞ্চল যারা রাজনৈতিক কারণে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে আর কোনো আঞ্চলিক বৈষম্যের শিকার হতে দিব না। আমি যখন দায়িত্বে ছিলাম, আপনাদের সন্তান আমাদের নেতা আখতার হোসেন আপনাদের সেই বৈষম্য দূরীকরণের জন্য কতটা পরিশ্রম করেছে আমি দেখেছি, আপনারাও দেখেছেন। তিনি বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আপনাদের নানা ধরনের সমস্যা নিয়ে গিয়েছেন। তার অনুরোধে এই অঞ্চলে কাউনিয়া পীরগাছা অঞ্চলে 10 কোটি টাকারও বেশি বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তার অনুরোধে মসজিদ, মন্দির, কবরস্থান থেকে শুরু করে রাস্তা নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন গত বছর আমরা পানি সম্পদ উপদেষ্টা সহ তিস্তার পারে একটা গণশুনানি করেছিলাম। আখতার ভাইয়ের অনুরোধে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব সেখানে এসেছিলেন এবং সেখানে আমরা তিস্তার পারে বাঁধাইয়ের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম। এখন তিস্তার পারে সেই বাঁধাইয়ের কাজ কিন্তু চলছে। শুধুমাত্র আখতার ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অনুরোধের ফলে এটা বাস্তবায়ন সম্ভব হয়েছে। যিনি কোনো এমপি না হয়ে, মন্ত্রী না হয়ে, কোনো দায়িত্বে না থেকে আপনাদের জন্য এত কিছু নিয়ে এসেছেন শুধুমাত্র 1 বছরে। আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আগামী 5 বছরে তিনি কাউনিয়া পীরগাছা রংপুরবাসীর ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ। আমরা ফ্যাসিবাদের সময় থেকে দেখেছি, প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে। 2018 সালে তারপর থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তিনি বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু রাজপথ ছাড়েননি। আখতার ভাই সহ আমরা একসাথে জেলের প্রকোষ্ঠে শেখ হাসিনার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু যেদিন মুক্তি পেয়েছি তার পরের দিন আবার রাজপথে নেমে আখতার ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। সেই লড়াইয়ের ফলে 2024 সালে গণ অভ্যুত্থান সফল হয়েছে এবং আমরা আবার কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। কিন্তু আমরা দেখি কোন কোন দল আবারও আগে যেই কারণে আমরা নিগৃহীত হয়েছি, আগে যেই কারণে বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে, আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে। আমরা তাদের কথায় শুনি যে তারা ফ্যাসিবাদী শক্তির সাথে বন্ধুত্ব করছে। আপনাদের আসলেও করেছে না? আমরা দেখি যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায়
তিস্তা পাড়ের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? আমরা রক্ত দিয়েছি, এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছে। আর একটিবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য। আর একটিবার আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য। কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে, এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, 11 দলীয় জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর কোনোদিন তিস্তা পাড়ের জনগণকে খরার সময় পানির অভাবে কষ্ট পেতে হবে না। আর কোনোদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে আরো একটি গুরুত্বপূর্ণ ভোট হবে, সেটা হচ্ছে গণভোট। আমরা যদি নিশ্চিত করতে চাই আর কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমরা যদি আগামীর বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আপনারা যদি চান আপনাদের সন্তানরা, যুবকরা মামা চাচা ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া চাকরি পাবে, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। যদি আমরা আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলতে না দেখতে চাই, তাহলে অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। আমাদের আবারও দেখা হবে 12ই ফেব্রুয়ারি আখতার হোসেনের বিজয়ের পর, আবারও দেখা হবে শাপলা কলির বিজয়ের পর, আবারও দেখা হবে 11 দলীয় জোটের বিজয়ের পর। সেই পর্যন্ত রাজপথে, উঠানে, অলিতে গলিতে আপনাদেরকে কাজ করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। আপনার আমার এই 10 দিনের পরিশ্রম আগামীর বাংলাদেশ কিরকম হবে, আগামীর কাউনিয়া, পীরগাছা, রংপুর কেমন হবে তা নির্ধারণ করবে। আগামী 10 দিন ঘুম থেকে শুরু করে সকল ধরনের ত্যাগ স্বীকার করে আমাদেরকে কাজ করে যেতে হবে বন্ধুগণ। আমাদের বিশ্বাস আপনারা তার জন্য প্রস্তুত আছেন, আপনারা তার জন্য কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বিজয়ের মিছিলে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ।